নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মর্নিং, গুড মর্নিং। আজকে কী বার? আজকে সোমবার। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। সকালবেলা এই যে মেয়ে তো বড় মেয়ে স্কুলে চলে গেছে, ওর দিদি। আর হচ্ছে ছোটো মাই ঘুম থেকে উঠলো। কটা বাজে এখন? 9:30। ডেকে ডেকে তোলা হলো 9:30। ও এই ঘুমায়, একটু দেরি করে তুলি, কারণ না হচ্ছে আমাদের দুপুরবেলা ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে যায়, মানে প্রায় 3:30 তো বাজবে 3:30। ওই জন্য একটু দেরি করে তুলি, বেলায় তো আর ঘুমায় না। না মাম্মা, ঘুমিয়েছো ভালো করে? মারাত্মক গরম। কালকে সন্ধ্যার দিকে একটু হাওয়া হচ্ছিল বলে গরমটা একটু কম ছিল। আবার সেই সকালবেলা যেরকম পচা গরম, সেই গরম। একটু একটু হাই করে দাও তো। ওনাটা ঢেকে গেছে, ওনাতে ঢেকে গেছে। হাতটা বার করে নাও, তোমার হাতটা বার করে নাও শোনা। ওনা থেকে বাইরে বার করে নাও হাতটা। না এবার বলো, এবার হাই করো। হাই। চলো দেখতে থাকো। তো চা বসিয়েছি, চা খাবো, তারপর ওর জন্য ভাত বসাবো। তোমার ওই কাপটা তোমার 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 এই এখানে থাক, এখানে থাক, এখানে থাক, এখানে থাক। কি না না দিও না, তো নিয়েছি তো। চাটা খেয়ে নিয়ে এবারে কিন্তু টিফিনের ব্যবস্থা করব। এখানে একটু ডালিয়া করব আজকে, তো ডালিয়া নিয়ে নিয়েছি। আর এখানে ফুলকপি আলু মা কেটে দিয়েছে। ফুলকপি দিয়ে কিন্তু ডালিয়া খেতে বেশ ভালো লাগে। তো এই ফুলকপি আমি যেটা এনেছিলাম ডালিয়া খাওয়ার জন্য, সেই ফুলকপিটা কিন্তু সেদিন তরকারিতে খাওয়া হয়ে গেছে, কারণ অন্য টিফিন করা হয়েছিল সেই কারণে। তো আবার পরে ফুলকপি নিয়ে এসছে, সেটা দিয়ে ডালিয়াটা করবো। আর ডালিয়াটা করবো আজকে এই যে মুসুর ডাল দিয়ে। আগের দিন মুগ ডাল দিয়ে করেছিলাম, মুসুর ডাল করলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর এই যে চিংড়ি মাছ এনেছে আজকে, কিন্তু বেশ বড় বড় চিংড়ি মাছ এনেছে। তো সেই জন্য আজকে হবে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি খেতে ইচ্ছা হয়েছিল, তো নিয়ে এসছে। এই যে মা কাটছে, আর ওই যে আমার ম্যাডাম দেখছে বসে বসে। বাইরে এত গরম, বসে কাটতে পারছে না, ওই জন্য ঘরে ফ্যানটা চালিয়ে দিয়ে ওখানে নিচে বসে কাটছে। আবার ভালো করে মুছে টুচে নিয়ে ফিনাইল টিনাইল দিয়ে দেবে, তাহলে আর গন্ধ হবে না। কারণ একদমই বসতে পারছে না বাইরে, এত পরিমাণে গরম না, মানে কি বলবো, মারাত্মক রকমের গরম। আর এই যে এখানে হচ্ছে রুই মাছ নিয়ে এসছে, আর এই যে চিংড়ি মাছগুলো কিন্তু মা সুন্দর করে পরিষ্কার করে একদম কেটে দিয়েছে। তো আজকে চিংড়ি মাছের মালাইকারি হবে, দারুণ একটা রেসিপি। এই যে আমি যেভাবে করি সেভাবে আমি শেয়ার করছি আর কি। তো এখানে আমি আদা বাটা, মানে পেঁয়াজটা গ্রেটারেই গ্রেট করেছি, একদম যে ছোটো মুখটা হয় সেটা দিয়ে গ্রেট করেছি, পুরো বাটার মতো হয়ে যায় আর কি। পেঁয়াজ নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, একটু আদা বাটা নিয়েছি, রসুন বাটা, আর হচ্ছে টমেটো আমি দিই না, কেননা টমেটো দিলে না অনেক সময় দুধ দিলে কেটে যায়, সেই কারণে আমি দিই না টমেটোটা। ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি, মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটুখানি তেলটা সাইড থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তার মানে কিন্তু মশলাটা কষানো আমার হয়ে গেছে। তো এরপরেই দিয়ে দেবো, এটা একদম নর্মাল দুধে আমি করব, প্যাকেটের দুধ, যেটা লিকুইড প্যাকেটের দুধ আমাদের পাওয়া যায় সেই দুধেই করব, কোনো রকমের কিন্তু নারকেলের দুধ দিয়ে করব না। অনেকেই কিন্তু জানে যে নারকেলের দুধ দিয়েই করতে হয়, তা না হলে কিন্তু হয় না। তো সেই কারণে মানে যারা জানে না তাদের জন্যই বলে দিচ্ছি আর কি, নর্মাল এমনি লিকুইড প্যাকেটের দুধ দিয়েও কিন্তু মালাইকারিটা খুব ভালোভাবে হয়। এই যে আমি কিন্তু দুধটা দিয়ে দিলাম, পরিমাণ মতো, যতটা পরিমাণে হচ্ছে চিংড়ি মাছ থাকবে ততটা পরিমাণে দুধটা দেবেন, কারণ ওটা একটু ফুটলে আবার ঘন হবে, সেই পরিমাণ অনুযায়ী দিতে হবে। চিংড়ি মাছগুলো কিন্তু পুরোটা ভাজা আছে, সমস্তটা ভেজে নিয়েছি। তো ভেজে নিয়ে যে এটা একটু ফুটলে, আর এটা কিন্তু দুধটা দিয়ে না সঙ্গে সঙ্গে গ্যাসটা কিন্তু জোর করে দেবেন না, একটু হচ্ছে গ্যাসটা মিডিয়াম বা একটু স্লো করে রাখবেন, কারণ সঙ্গে সঙ্গে ফোটাতে গেলে না অনেক সময় দুধ কেটে যায়, কারণ আমার সাথে হয়েছে, ওই জন্য আমি জানি। একদম টাকবক করে প্রথমে ফুটতে থাকলে না দুধ কিন্তু মাঝে মাঝে কেটে যায়, ওই জন্য প্রথমেই একটু একদম কমিয়ে দিতে হবে গ্যাসটা, আর একটু নাড়তে হবে, তাহলে কিন্তু একদম ফাটে না দুধ। এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আর 2-4টে চিংড়ি এমনি রেখে দিয়েছি ওটা ভাজা খাওয়ার জন্য। চিংড়ি মাছ ভাজাও কিন্তু বেশ ভালো লাগে খেতে, তো ওই জন্য রেখে দিলাম। আর এই যে চিংড়ি মাছের মালাইকারি কিন্তু আমার একদম রেডি, আর খুবই খুবই সহজ পদ্ধতিতে কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা আমি রান্না করেছি। এই যে কী রান্না হয়েছে আজকে, ভাত, আর এটা হচ্ছে নোটে শাক ভাজা, সাদা নোটে শাক নিয়েছিল, সেটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে ভেজেছি, খেতে কিন্তু বেশ ভালো লেগেছিলো। এই যে চিংড়ি মাছ নিয়েছি একটা ভাজা, আর ওই মাছটা হচ্ছে আমার ছোটো মার পাতের, অর্ধেকটা খেয়েছে, আর অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি, নষ্ট করে তো লাভ নেই, ওরা খেয়ে নেবো। আর এই যে চিংড়ি মাছের মালাইকারি, আর এই যে পটল আলু দিয়ে হয়েছে রুই মাছের ঝোল, আর ডাল হয়েছে, ছোটো মাছের জন্য তো ডাল হবেই। আর এই যে এটা হচ্ছে কালকের চিকেন একটু ছিল, ওর বাবা আজকে খাবে বলে গরম করে দাও। ও কালকে রাতে খায়নি, রাতে খেতে চায় না অতটা, যদি আবার অসুবিধা হয়, গ্যাস ট্যাস হয়, সেই কারণে হচ্ছে ও হচ্ছে পুঁই শাকের ডাঁটা দেওয়া আছে যেহেতু, সেই কারণে রাতে আর খায়নি।
তো এখন গরম করে দিয়েছে, খাবে। আর ফাইনালি যেটার জন্য আমরা সবাই এতদিন ধরে অপেক্ষা করছিলাম সেই দিনটা কিন্তু এসে গেছে। হ্যাঁ, সেটা হচ্ছে কাল বৈশাখী যে ঝড়, সেটার জন্য ঝড় না, আমরা আশা করি বৃষ্টির জন্যই আমরা সবাই কিন্তু অপেক্ষা করেছিলাম। তো একটু সামান্য ঝড় হয়েছে ঠিকই, বিকেল থেকে একটু হাওয়া হাওয়া দিচ্ছিলো, ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছিল আর কি। তো সন্ধেবেলা ফাইনালি কিন্তু একদম বৃষ্টিটা নেমেছে। শান্তি, মানে গাছপালা যেরকম শান্তি পেয়েছে তার সাথে কিন্তু মানুষেরাও শান্তি পেয়েছে। এত অসহ্য পরিমাণে গরম ছিল, মানে কি বলবো, মারাত্মক রকমের গরম পড়েছে। তো সেইটারই অবসান হয়েছে এতদিনের অপেক্ষার আমাদের। বৈশাখ মাস শেষ হতে যায়, তারপরে কিন্তু এই বৈশাখ মাসের বৃষ্টিটা আমরা পেলাম, শেষের পথে বৈশাখ মাস। তো এই যে বিদ্যুৎ চমকাচ্ছে আর কারেন্ট অফ হয়ে গেছে একদম, মানে বৃষ্টি পড়া মানে তো কারেন্ট অফ, আমরা সবাই জানি। তো অনেকক্ষণ পরে তারপর কারেন্ট এসছে, বৃষ্টির সাথে সাথে কারেন্টটাও কিন্তু একদম পুরো দমে চলে গেছিলো। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ভ্লগে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানে, সবাইকে নমস্কার।